পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মকাহিনী অত্যন্ত অলৌকিক এবং রোমাঞ্চকর। তাঁর জন্মের প্রেক্ষাপট এবং সেই রাতের ঘটনাবলী প্রেক্ষাপট কংসের অত্যাচার ও দৈববাণী। মথুরার রাজা ছিলেন অত্যাচারী কংস। তিনি তার বোন দেবকীকে খুব ভালোবাসতেন এবং বসুদেবের সাথে তার বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর এক দৈববাণীতে বলা হয় যে দেবকীর অষ্টম সন্তান কংসকে বধ করবে। এই ভয়ে কংস দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দী করেন এবং একে তাদের 7টি সন্তানকে হত্যা করেন। শ্রীকৃষ্ণের জন্ম অলৌকিক সেই রাত। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাতে মথুরার কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। আবির্ভাব হিন্দু শাস্ত্র মতে শ্রীকৃষ্ণ সাধারণ শিশুর মতো জন্ম নেননি। তিনি প্রথমে চতুর্ভুজ বিষ্ণুরূপে আবির্ভূত হয়েছিলেন এবং পরে দেবকী বসুদেবের অনুরোধে সাধারণ শিশুর রূপ ধারণ করেন। কারাগারের দ্বার উন্মোচন। তিনি জন্মানোর সাথে সাথেই কারাগারের সমস্ত শিকল নিজে থেকেই খুলে যায় এবং প্রহরীরা গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে। যমুনা পারাপার। আকাশবাণী অনুযায়ী বসুদেব শিশু কৃষ্ণকে নিয়ে গোকুলে তাঁর বন্ধু নন্দের ঘরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল, কিন্তু শেষনাগ এসে তার ফণা দিয়ে শিশুকে বৃষ্টি থেকে রক্ষা করেন। উত্তাল যমুনা নদী বসুদেবকে পথ করে দেওয়ার জন্য নিচু হয়ে গিয়েছিল। গোকুলে স্থানান্তর। বসুদেব গোকুলে গিয়ে যশোদার পাশে কৃষ্ণকে রেখে আসেন এবং যশোদার সদ্যজাত কন্যা সন্তানকে, যিনি ছিলেন আদ্যাশক্তি বা যোগমায়া, নিয়ে কারাগারে ফিরে আসেন। কংসের পরিণতি। পরদিন সকালে কংস যখন সেই কন্যা শিশুটিকে হত্যা করতে যান, তখন শিশুটি আকাশগামী হয়ে দেবী মূর্তিতে আবির্ভূত হন এবং বলেন, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, অর্থাৎ কংসকে যে বধ করবে সে গোকুলে বড় হচ্ছে। পরবর্তীতে শ্রীকৃষ্ণ বড় হয়ে অত্যাচারী কংসকে বধ করে মথুরাকে মুক্ত করেন। শ্রীকৃষ্ণের এই জন্মতিথিটি প্রতি বছর জন্মাষ্টমী হিসেবে সারা বিশ্বে পালিত হয়। আপনি কি শ্রীকৃষ্ণের শৈশব বা তার অলৌকিক লীলা সম্পর্কে আরও কিছু জানতে চান?